ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দি বাড়ি। বৃহস্পতিবারে সকাল প্রচুর বৃষ্টি দিয়ে শুরু হয়েছে, তার সাথে হাওয়া দিচ্ছিল, বাবা দোকানে যেতে পারছিল না, ছাতা নিয়ে ভিজে যেত। তো এই জাস্ট বের হলো, সাথে ব্যাগ থাকে। আর আজকে আমার ফার্স্ট কাজ হচ্ছে গিয়ে ঘর ঝাড়পোছ করা, মোছা, লাইজল নিয়ে এসেছি, ওটা ছিল না আগে। বাথরুম পরিষ্কার করা, বাথরুমের টাইলস গুলো ঘষা, হারপিক নিয়ে এসেছি। তাই বাথরুম ক্লিনারটা আনা হয়নি। ফ্রিজটা বিশেষ করে মাইক্রোফাইবার রুমাল রয়েছে, যেটা প্রিন্সেস গিফট করেছিল, আমি ভেবেছিলাম হ্যান্ড টাওয়াল, তো কলিন দিয়ে ওটা পরিষ্কার করা। মেন হচ্ছে কি ঘরটা ঝাড়পোছ করে সুন্দর করে গুছিয়ে রাখা, যেটা আমাদের রেগুলার করতে হবে। আজ থেকে শুরু হোক ঘর মোছা, যেটা এতদিন মোছা হয়নি, নর্মাল মোছা হতো, লাইজার বা ওই সমস্ত জিনিস দিয়ে হয়নি। আমি জানি না কতটা দিতে হয়, আমি দেবো, দেখাবো তোমাদের। ভুল হলে কিভাবে কি করতে হয় অবশ্যই গাইড করো, যেভাবে তোমরা এতদিন গাইড করেছো, যেটা আমাকে অনেক হেল্প করছে কমেন্টগুলো। সো চলো এই ঘর থেকে স্টার্ট করা যাক। অনেকক্ষণ বৃষ্টি হওয়ার পর এই 1:30 নাগাদ বৃষ্টি থেমেছে। আমাদের বাড়ির সামনেটা দেখতে এলাম, জল জমে গেছে। আর হ্যাঁ, অনেকেই কমেন্ট করছিল যে ওই ঘরটা চাদরটা কেন কিনে না, কভার কেন কিনে না। ওই ঘরে চাদর, বালিশের কভার ওগুলো বোন ঠিক করবে, আমি হয়তো আমার পছন্দ মতো আনলাম। ওর একটু শখ থাকে, তো ও আর মা তো ওই ঘরে শুয়ে, ও গিয়ে আমার সাথে পছন্দ করে কিনবে। একদিন সময় সুযোগ বুঝে যাওয়া হবে ওকে নিয়ে। দোকান করে তো বাবা, তো দোকান বন্ধ করলে আমরা ওই দিনকে বেরোতে পারি। মাঝে 2 দিন দ্বন্দ্ব ছিল, কিন্তু ও তো গুরুদেবের আশ্রমে গেছিলো, তারকে স্বর্গে ছিল। তো একদিন সময় সুযোগ বসে ওই ঘরটা গোছানো হবে। তোমরা যদি একটু সময় দাও, দেখো আস্তে আস্তে যতটা পারবো গোছাবো। আর ভুল হলে তোমরাও কমেন্ট করবে, আমরা সেটাকে শুধরে নেওয়ার চেষ্টা করব। এই ঘরে যতক্ষণ থাকি না, একটা আলাদা শান্তি কাজ করে। ঘুম থেকে যখন উঠি, এত সুন্দর সাদা লাইট কালার। আর আমার ঘরে দেখো মেঘলা আকাশ, তাও এরকম আলো ঢোকে, রোদ উঠলে আরও সুন্দর লাগে। বিছানা ঠিক করেছি, এবারে ঘরটা ঝাড় দিই, মুছবো। চলো এক এক করে কাজগুলো করি। পুরো বাড়ি ঝাড় দেওয়া কমপ্লিট। এত বড় বাড়ি আমি এর আগে ঝাড় দিইনি। আগে তো একটা রুমে থাকতাম, একটা রুম ঝাড় দিতাম। একটু কষ্ট হয়েছে, পুরো ঘামে গেছি। তার মধ্যে ব্যবসা একটা গরম আছে, এত বৃষ্টি হচ্ছে কিন্তু ওই গুমোট হয়ে আছে, তো যেন গরমটা বেশি। এইবারে লাইজল ইউজ করার পালানটে জানি যে কতটা দেওয়া উচিত, আমি তোমায় দেখাচ্ছি। প্রথমবার আমি লাইজল ইউজ করতে চলেছি, লেমন ফ্লেভারের। চলো, 1 ঢাকনি, 2 ঢাকনি, 3 ঢাকনি ইউজ করি, 4 ঢাকনি মনে বলেছিল। ঠিক আছে, প্রথম দিন তো, তোমরা কমেন্টে জানিয়ে কতটা দেওয়া উচিত। এই যে জলের পরিমাণ এখানে, হ্যাঁ 3-4 লিটার তো জল আছেই। চলে এসছি লাইজলের বালতি নিয়ে। সো ফার্স্ট টাইম আমি ট্রাই করতে চলেছি, দেখা যাক। হাত দিয়ে নিগড়াতে হবে, এটাই সমস্যা। প্রথমবার এভাবে এই লাঠিটা দিয়ে ঘর মুছলাম। এটার নাম আমি জানি না কি, এটা ভুলে গেছি। জানি না কতটাকে ঠিকভাবে করেছি, এভাবে করে কিনা সেটাও জানি না। মুছেছি, পরিষ্কার হয়েছে। এবারে বাথরুমে যেতে হবে। একটু কষ্ট হচ্ছে, মানে অভ্যাস নেই তো, অভ্যাস হলে কষ্টটা একটু কম হয়। এইটা দেখো চকচক করছে, এই যে সাদা টাইলসগুলো এগুলো কালচে হয়ে গেছিলো, দাগ পরে ধুলো, পুরো পরিষ্কার করে দিয়েছি। হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হলাম। প্রচণ্ড খিদে পেয়েছে, অনেক বেলা হয়ে গেছে। ব্লগটা শুরু করেছি দেরি থেকে, সকাল থেকে এমনি শ্যুট নিচ্ছিলাম। এবার আমার কিছু এডিট বাকি ছিল, মানে মিউজিকটা দিয়ে প্রপারভাবে না, ওটা একটু স্পিড বাড়াতে হচ্ছে, কমাতে হচ্ছে আগের ব্লগটা, তো ওটা কত সময় লেগেছিলো। যাই হোক, খুব খিদে আর পাচ্ছি না। মা আমাদের ওয়েট করছে, বলছে একসাথে খাবে। তো খেয়ে নিয়ে বাথরুমটা পরিষ্কার করবো, জন্য স্নান করলাম না। বাথরুমটা পরিষ্কার করে একেবারে স্নান টান করবো, তারপর বাবার দোকানে যাব। আজকে দুপুরের মেনু পেঁপে আলুর তরকারি, মাছের ঝোল, চারাপোনা মাছ আর বাটা মাছ, আর এখানে হচ্ছে গিয়ে আমড়া দিয়ে ডিমের টক। আমড়াগুলো কই, এই যে ছোট ছোট আমড়া। টক দিয়ে লাস্টে খেতে হয় আমি যতদূর জানি, কিন্তু আমার টকটা মানে খুব পছন্দ। কিন্তু সন্দীপদের বাড়িতে যে টকগুলো খেয়েছিলাম, ওরকম টক আমি জীবনে খাইনি। বেস্ট, ওরকম আমাদের বাড়িতে বানাতে পারে না। শুনেছি মেদিনীপুরে দিয়ে নাকি টক খুব ভালো হয়।
তো তাও আমার মানে টক দিয়ে আগে খেতে ভালো লাগে, এমনি অন্যান্য সবজির টেস্ট তো বেশি হয়, কিন্তু সন্দীপনদের ওখানে গিয়ে আমার টক দিয়ে লাস্টে খেতে ইচ্ছা করছিল, মানে সত্যিই ভালো টেস্ট। আমি না যে খাবারের টেস্ট বেশি সেটা লাস্টে খাই, এমনি তো টক লাস্টে খেতে হয়, যেমন চাটনি। তো সন্দীপনদের ওখানে গিয়ে লাস্টে এসে, কিন্তু আমাদের ওখানে আমি মাছটা পরে খাবো, আগে টক দিয়ে খাবো। ঝোলটা একটু বেশি পাতলা হয়ে গেছে, আর একটু ঘন করলে খারাপ হয়নি, কিন্তু সন্দীপনদের ওখানে একটা আলাদা রকম করে ওরা। সন্দীপনের মামি যে টক বানিয়ে খাইছে দারুণ, মুখে লেগে আছে দুরকম, আমচুর দিয়ে, তেঁতুল দিয়ে, আম দিয়ে। মায়ের নিচে বসে খেতেই কেন অসুবিধা দেখাচ্ছে, এই উঠতে ধরবো, এই যে ধরদি না, এটা দেখালাম তো, ধরার কথা বললে আর না বলে, ধরলে কি হয়, আরো কষ্ট হয়। আর কটা দিন গরম, আমি যাবো, সময় পাচ্ছি না তো, আমি এই 6-7 দিনের আমি সব বুঝে নিচ্ছি, তুমি যাও এখান থেকে ঘুরে যাও। খেয়ে দিয়ে উঠে একটু ঘরে এই মেঝেতে সে গড়াগড়ি খাচ্ছিলাম, রেস্ট নিচ্ছিলাম, জামা কাপড় সেই পরিষ্কার টরিষ্কার করেছি, ওই জন্য আর বিছানায় শুইনি। মাকে জোর করে পাঠিয়ে দিয়েছি ঘরে, আমি তুমি যাও, আমি বাসনটা ধুয়ে তারপর বাথরুমের কাছে ঢুকবো। বাথরুম যদি সপ্তাহে একবার করে পরিষ্কার করি তাহলে ওকে, তো আমার মনে হয় তাহলেই ওকে, সপ্তাহে একবার করে মানে হারপিক দিয়ে ঘষে মেজে যে পরিষ্কারটা, সেটার কথা বলছি। এমনি তো জল দিয়ে ঝাঁটা দিয়ে একটু এদিক যদি করা হয়, তোমরা কমেন্ট করো। যাই হোক, ইচ্ছা করছে তো খেয়ে উঠে শুয়েছি না, অলস্য করলে হবে না। যাই হোক, চলো বাসনগুলো ধুই। ঘুম পাচ্ছে খেয়ে উঠে, ভাত ঘুম। জানলা থেকে ওই কোনাটায় আলো পড়েছে, কি সুন্দর লাগছে দেখো। বারণ করার পরে ওই জায়গাটা মা মুছে গেছে। যাই হোক, বাসনগুলো ধুয়ে নি, ধুয়ে নি। ব্লিঙ্কিটে কয়েকটা জিনিস আমি অর্ডার করেছিলাম, সো ডোর স্টেপে চলে এসে গেছে, এক্ষুনি ফোন করবে, যাই গিয়ে আগে নিয়ে আসি। এই যে চলে এসছে আমার অর্ডার। খুব জোরে বৃষ্টি আসতে চলেছে, ঝিরিঝিরি পড়ছে, পুরো আকাশে মেঘে ছেয়ে গেছে। সো গাইস, চলে এসছে অর্ডারগুলো নিয়ে, তোমাদের দেখাই। এটা আমার কাছে ছিল না, হারপিক বাথরুম ক্লিনার। তোমরা যে কমেন্টগুলো করো না, সেগুলো খুব উপকার, আমি এটা জানতাম না। এটা বাথরুমের টাইলস পরিষ্কার করার জন্য, ফ্লোর। আর বারবার সবাই বলছিল গ্যাস লাইটার, তো ফাইনালি নিয়ে এসেছি। এটা হচ্ছে গিয়ে ওয়ান্ডার শেলফের গ্যাস লাইটার, এটা 149 টাকা নিয়েছে। আর এখানটা হচ্ছে গিয়ে আরেকটা জিনিস আছে, সেটা সারপ্রাইজ থাক, দোকান থেকে এসে তোমাদের জানাবো। এটা একবার চালিয়ে দেখি কেমন। বাহ, কোমোডে ইউজ করা যাবে না, টাইলস আর ফ্লোরের জন্য স্পেশালি এটা সিঙ্ক, বেসিন ইউজ করতে, সিঙ্ক ইউজ করতে পারো। আর এখানে লেখাই আছে যে 4 লিটার জলে 1.5 কাপ মতন ইউজ করতে হবে, 1.5 কাপ মানে এই কাপটা। আর যেখানে হচ্ছে কঠিন দাগ জমে গেছে, সেখানে হচ্ছে গিয়ে এই জলে দেওয়ার দরকার নেই, সেখানে ডাইরেক্ট এটা ইউজ করতে বলেছে। আনডাইলিউটেড টু ক্লিন ফর বেস্ট রেজাল্টস। এবং যেখানে পুরনো বাথরুম, যেটা টাইলস আর সিঙ্ক, সেখানে হচ্ছে গিয়ে 1.5 কাপ 4 লিটার জলে দিয়ে 5 মিনিট ফেলে রাখতে বলেছে, তা 5 মিনিট পরে ঘষতে বলেছে। আর হচ্ছে গিয়ে অ্যালুমিনিয়াম, ব্রাশ আর কপারের জিনিস ইউজ করতে বারণ করেছে। তো চলো, এইভাবে ঢেলে ঢেলে দিতে বলেছে। জুতো বললে ভালো হতো। 5 মিনিট থাক, এই সময়ের মধ্যে আমি কোমরটা পরিষ্কার করে নিই। ফার্স্ট টাইম আমি আমার লাইফে করে দিল কোমর পরিষ্কার করে নিই, বাড়িতে না, কোথাও না, আজ অব্দি করিনি। বাবাকে করতে দেখেছি, কাকাকে করতে দেখেছি, জ্যাঠাকে করতে দেখেছি, এমনি লোক দিয়ে মাঝে মাঝে করতো, কিন্তু মাঝে মাঝে বাবা, কাকা, জ্যাঠারাও করতো, তো আমি ফার্স্ট টাইম করতে চলেছি। এগুলোর জন্য গ্লাভস দরকার, আমি জানি তোমরা বলবে, আমি ফার্স্ট টাইম করছি, আমি গ্লাভস টাভস নেই, তো তোমার আমাকে নিয়ে সমালোচনা করবে, আমি জানি। ঠিক আছে, এরকম ভাবে দিতে হয় সম্ভবত প্যানে। যদি কমেন্ট করো তো ঠিক দিচ্ছে কি, এটা আমি ইউটিউবে দেখিনি। আচ্ছা, এটার যে ব্যাপারটা সেটা নিলেও সমস্যা হতে পারে, হাতে পড়লে স্ক্রিন জ্বালা করতে পারে, তো সাজে ধুয়ে নিতে বলেছে, এয়ারে চলে যেতে বলেছে, তো এটা এরকম 5 মিনিট রেখে আমি বাইরে চলে যাই ভাই,
এটা গ্যাসটা নেওয়া ভালো না। আমি আবার এসছি, এই জায়গাটা একটু দিয়ে দিই। 5 মিনিট আমি বাইরে ওয়েট করছিলাম এখানে পাখা চালিয়ে। গন্ধটা সত্যি গেলে একটা হালকা অস্বস্তি হচ্ছে, আমার সেরকম যায়নি কিন্তু তাও বিরক্ত লাগে, গন্ধটা ভালো না, এই জন্য বেশিক্ষণ ইনহেল করা যাবে না, বাইরে চলে এসেছিলাম। চলে এবারে প্রথমবার কোমর পরিষ্কার করা যাক, যুদ্ধে নামতে চলেছি আমি। বাবা এইগুলো তো এত শক্ত, মাছ দরকার। বেশ কষ্ট হলো, পরিষ্কার হয়েছে, তবে আমার মনে হয় ঝাঁটা দিয়ে আরো ভালো হতো। এটা দিয়ে হয়েছে ঠিক স্যাটিসফাইড না, কিছু কিছু জায়গায় ময়লা মনে হয় একটু ভালো উঠতো, কোনা কোনাগুলো। টাইলসটা ঘষার সময় হলো না, কোমরে ঢাকনাগুলো সময় হলো না। দোকানে যাবো, ঠিক আছে, 7:30 বাজে, বোনকে ছাড়তে হবে, স্নানটা করে বেরিয়ে যাবো। আগে হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটা ভালো করে ধুয়ে নিই। স্নানটা করে তাড়াতাড়ি যেতে হবে, রাতে 8টা দিয়ে টিউশন পড়ানো রয়েছে। কি গরম লাগছে, রাতে সময় পেলে এসে পরিষ্কার করে দেবো একবার। তো এই হচ্ছে বাথরুমের ফাইনাল আপডেট, পরিষ্কার করেছি। বাকিটা রাতে না কালকে সকালে। তুমি মুখ চালাচ্ছ কেন? না আমি এসে একটু ভালোভাবে ধোবো একটুখানি। তুই বেরিয়ে গেলি তো বাবা পরে তোর আমি শেষ হয়ে যাবে একদম। কি পড়বে, পরিষ্কার তো করে মানুষ কেন, যাতে মানুষ স্লিপ না খায়। পরিষ্কার না করলেই তো মানুষের পিচ্ছিল হয়, স্লিপ খায়। তা পরিষ্কার না করে যে শ্যাওলা পরে, কি কি বলছো এইসব তুমি? আচ্ছা বাথরুম পরিষ্কার করলে মানুষ স্লিপ খায় না, পরিষ্কার না করলে স্লিপ খায়, এটা শুনতেছি, আগে বলো। ঝাঁটার মতন একটা আছে, আমি বলছি ঝাঁটা দিয়ে কোনাগুলো। তুমি ভ্লগে আর্ধেক কথা শুনে তুমি ইসে করো না। দেখো যেখানে ভিজে গেল দাঁড়িয়ে থেকে। সো গাইস রেডি হয়ে গেছি, ইন্ডিয়া টিমের জার্সিটা পরে দিয়েছি, চলো বাবার দোকানে যাওয়া যাক। আমার জুতো, মা দরজাটা দিয়ে দাও, আমি এলাম। যা গেলে এইখানটা হালকা জ্বালা করছে, আর কয়েকটা আঙুল হাড়পিগুলো গুলো মনে পড়েছে হাতে হাতে, আর পাটা হালকা হালকা জ্বালা করছে, মানে পাটা একটু বেশি করছে। এই দেখো পিঁয়াজি গুলো পুড়ে গেছে, কিভাবে পুড়ে গেছে বলো? এখানে ছিলাম, ওখানে স্টপটা নেবে লোকে এগুলো, তিতো লাগবে না তো বাবা? লাগলে কিছু করার নেই, না নিলেও কিছু করার নেই। কি দেবো? 7 টাকা 7 কেজি 5 ফুলুরি 4টে 10। সো গাইস 10:40 বাবার দোকান থেকে এসে হাত মুখ দিয়ে ফ্রেশ হলাম। তখন বলছিলাম সারপ্রাইজ, তো এইটা এনেছিলাম আমুলের পনির, ফার্স্ট টাইম। তো দুধ আছে, দই আছে, ফ্রেশ ক্রিমটাও আছে, তাতে বেশি দিন থাকবে না। একজন কমেন্ট করছে 2 দিনে বেশি থাকবে না। তো আমরা হচ্ছে কি আজকে আরেকবার আমি বানাই। আজকে তাড়াতাড়ি হবে, আজকে তো কালকে তো ভিডিও শ্যুট করছিলাম তো ধরে ধরে, আজকে শুধু খাবারটাই বানাবো, পনিরটা কাটবো। এই যে প্রথমবার আমুলের হচ্ছে গিয়ে ক্রিম পনির আমি অর্ডার করেছি, পনিরটা কাটাই চ্যালেঞ্জিং। আমুলের পনির কেমন হয় দেখা যাক খেয়ে, আদাটা এটা দিয়ে হয় কিনা দেখি। জানতাম না, কালকে অনেকেই কমেন্ট করেছে গোলমরিচও রাখতে নিয়ে বলেছে। নুন কিছুটা প্রথমে এটা দিয়ে তুলছিলাম, তারপর মাথায় আসলে এটা তো এরকমভাবে ওঠে, সো নুন রাখলে বাকি জল হয়ে যাবে, তো সরিয়ে দিলাম। থ্যাংক ইউ এরকম ছোটো ছোটো টিপস দেওয়ার জন্য। কালকে রান্না করতে অনেক সময় লেগেছে, প্রথমবার করছিলাম, দ্বিতীয় কথা শ্যুট করছিলাম, এবং তৃতীয় কথা নুন বেশি হয়ে গেছে, অনেক কষ্ট হয়ে গেছে। লাস্টে খাচ্ছিলাম কিন্তু ওই যে শান্তিটা হয় না, সেই শান্তিটা মিসিং ছিল। আজকে দেখো তাড়াতাড়ি হয়ে গেছে, আজকে রান্নাটা একদম ভালোভাবে করব, নুনও বেশি হবে না। যে ভুলগুলো কালকে হচ্ছে সেখান থেকে শুধরে আজকে তাড়াতাড়ি করব, শান্তিতে বসে খাবো। অনেক তাড়াতাড়ি গুছিয়েছি। নিরামিষ পনির বাটার মশলার জন্য লাগবে পনির, এটা 200 গ্রাম আছে, নুন, ফ্রেশ ক্রিম দিতেও পারো, সেটা অপশনাল। আর এখানে হচ্ছে গিয়ে পোস্ত, সাথে কাজুও দিয়েছি আজকে, কালকে সেটা ছিল না কাজুটা, সাদা তেল, বাটার, টক দই পরিমাণ মতন, দুধ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আদা এতটা লাগবে না, পরিমাণ মতন দেবে, লঙ্কার গুঁড়ো লাগবে, ধনে গুঁড়ো লাগবে, জিরে গুঁড়ো লাগবে। হালকা হালকা লেগে গেছে পনিরটা, একটা না একটা প্রবলেম হবে। পনির ভাজার পরে মনে পড়লো
চিমনি চালাইনি, এই মনে পড়লো এই চালালাম। অল্প সাদা তেলে বাটারটা দিয়েছি, নাহলে বাটারটা পুড়ে যাবে। গোটা গরম মশলা দিয়েছি, 2টো দারচিনি, লবঙ্গ, এলাচ। এবার এই পেস্টটা দিয়ে দেবো, পোস্ত আর কাজুর। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো একটু দিই। মশলা থেকে অলরেডি তেল ছেড়েই দিয়েছে, একটু গাঢ় হয়ে গেছে। এই যে পনিরটা দিয়ে একটু নাড়াচাড়া করলাম, এবার দুধটা দিয়ে দিই। কতটা চিনি লাগবে, একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে, কারণ ঘন হয়ে যাবে, চেটে পুটে খাবে সব। ফ্রেশ ক্রিমটা তুই দে, আমি যতটা বলবো ততটা, নষ্ট করবি না। দে দে দে, ঝোল ঠিক আছে না? দে, ঘুরিয়ে দে, যাতে আমি দেখতে পারি। ব্যাস ব্যাস ব্যাস, আর দিস না দিস না দিস না দিস না, আর দিবি না। জাস্ট টেক্সচারটা দেখো। এই জায়গাটা ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি, এটা ধুয়ে দিয়েছি, পাখা চালিয়ে মেঝেটা শোকাচ্ছি। ফোন সুইচ অফ হয়ে গেছিলো, আমার কাজ তো ব্লগ করা, আমি ব্লগে আমার সবটাই তুলে ধরি যতটা পারি। চার্জ দিলাম, আর একটা প্যান্ট নিয়ে এসে ওই ঘর থেকে। এবার কোমরের উপরে ঢাকনাটা মুছবো আর দেওয়ালটা ঘষে দেবো, কারণ আমার সব কাজ হয়ে গেছে। আমি কালকের জন্য ওটা ফেলে রাখবো না, কাল কাল করে করে না, আবার কালকের নতুন দিন তো, আমি এইটার মধ্যে ঢুকতে চাইছি না। বাথরুমটা পরিষ্কার করার পর ঠিক আপাতত এরকম রয়েছে। কোমরটা দেখো কত চকচক করছে, তারপরে জল দিয়ে ধুচ্ছি। যদি তোমাদের কিছু জানা থাকে সাজেশন দিও আমাকে প্লিজ। বাথরুম পরিষ্কার, জল ভরছি, এবারে এটা ধুয়ে দিলে হয়ে যাবে। লাস্ট হচ্ছে গিয়ে ওই রেড হারপিক দিয়ে এই যে এই সিঙ্কটা ধুয়ে দিচ্ছে। সিঙ্ক তো না, বেসিন, মাথার কাজ করছে না, এটা ধুয়ে দিই। ওহো, উপরে জল লেগে গেছে। সেই হচ্ছে বাথরুম, পুরো টাইলস, মেঝের টাইলস সব একদম ঝা চকচকে করে দিয়েছি। সব কাজ কমপ্লিট, আজকে যা যা প্ল্যান করেছিলাম। কি যে শান্তি লাগছে, কষ্ট হলেও শান্তি লাগছে। হাঁপিয়ে গেছি, এবারে স্নান করবো শ্যাম্পু দিয়ে ভালো করে। বাবা এখনো আসেনি, 12:30 বেজে গেছে। খেতে বসেছি 1:10, অনেকদিন পর ওদের সাথে খাচ্ছে, আমি তো এত রাতে খাই না। আজকে অনেক মেনু, দুপুরে যা ছিল মা পনিরটা দাও একটু এদিকে দেখাই মা। দেখো, তোমরা তো বলছিলে ঝোল বেশি হয়েছে, ঝোল বেশি হয়েছে, দেখো কি দারুণ হয়েছে, ক্রিমি ক্রিমি। বাবা চলে এসছে ওই ঘরে, এতক্ষণ খবর দিচ্ছিল। বাবা তো প্রথম দিন থেকে এখানেই ঘুমায়, মানে আমি আর বাবা এই রুমে, মার বোন ওই রুম। সব ব্লগটা এখানে শেষ করছি, বসে সব ভিডিও এডিট করছিলাম। ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও। খবরটা একটু ধরে গেছে, অনেক দৌড়ঝাঁপ হয়েছে, খাটাখাটি হয়েছে, ঠিক আছে। আই এম সো হ্যাপি, যা যা প্ল্যান করেছিলাম মোটামুটি সবই হয়েছে। শুধু ফ্রিজটা মোছা হয়নি আর জামা কাপড় গোছানি, দুটো কাজ করতে পারি না আমি। সব ব্লগটা ভালো লাগলে লাইক করো। সময় হয়নি, আমি সারাদিন তো কাজ করে গেছি। আজ এতটাই। আমার কাল কথা হচ্ছে, দেবাই দাসে সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্টগুলো যেগুলো করছে সত্যি খুব উপকার করছে, আমি নিজেকে ইমপ্রুভ করতে পারছি এবং কী কী দরকার সেগুলো আনতে পারছি। যেমন লাইটারটা মাথা দিয়ে বেরিয়ে গেছিলো। সো আজ এতটাই। আমার কাল কথা হচ্ছে, চলো টাটা।